আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এমন মহব্বত করতেন, ভালোবাসতেন। নবী আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত আবু বকরের কাছে যা বলে, ভাই আবু বকর, যেই জায়গায় আমার নবী নাই, ও ভাই আবু বকর, সেই জায়গায় আমি বেলালের থাকতে বড় কষ্ট হয়। ও ভাই আবু বকর, আমাকে বিদায় দাও, আমি মদিনায় থাকতে আর চাই না, আমার থাকতে বড় কষ্ট হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডেকে বলে, ও ভাই আবু বকর, পয়গম্বর যখন দুনিয়ায় থাকতেন, পয়গম্বর দুনিয়ায় থাকা অবস্থায় পয়গম্বর যখন রাস্তা দিয়ে চলতেন, আমি বেলাল পয়গম্বরের সঙ্গে সঙ্গে হাঁটতাম, রাস্তাগুলো পরিষ্কার করে দিতাম। কিন্তু ভাই আবু বকর, আমি আজ বেলালের বড় শূন্যতা লাগে, আমি যখন রাস্তা দিয়ে চলি কাউকে আর দেখতে পাই না। ও ভাই আবু বকর, আমি বেলালকে বিদায় দিয়ে দাও। ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দামেস্কে চলে যায়। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 6 মাস যায়। 6 মাস যাওয়ার পরে একদিন রাতের বেলা আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে স্বপ্নের মাধ্যমে দেখাই, বেলাল, সমস্ত সাহাবীরা এসে আমার রওজার পাশে দাঁড়ায়। বেলাল, সমস্ত সাহাবীরা এসে আমার রওজার পাশে দাঁড়ায়। বেলাল, আমি কেন তোমাকে দেখি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে যায়। হযরত বেলালের ঘুমটা যখন ভেঙে যায়, ও মুসলমান, একটু দিলের কানটা লাগা শুনেন, হযরত বেলাল নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। ইসলামের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য, কুরআনের জন্য, আমার পয়গম্বরের জন্য হযরত বেলালের দিলে কেমন মায়া, কেমন মহব্বত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের বাড়ির গোলাম। হযরত বেলাল কাজ করতেছে, উমাইয়া লক্ষ্য করে দেখে, উমাইয়া ইবনে খালফ লক্ষ্য করে দেখে, হযরত বেলাল কাজ করতেছে। বেলালের জবানটা যেন লড়ে, বেলালের জবানটা যেন লড়ে। হযরত বেলালকে উমাইয়া ডেকে বলে, ও বেলাল, তুমি কাজ করো, তোমার জবানটা কেন লড়ে? তুমি কি করতেছো, কি বলতেছো? ও মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডেকে বলে, ও উমাইয়া ইবনে খালফ, আমি আল্লাহ তাআলার, আমি আমার মালিকের নামের জিকির করি, আমি আমার মালিকের নামের জিকির করি। উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে ডেকে বলে, বেলাল, আমি তো তোমার মালিক, আমি তো তোমার মুনিব, তুমি আবার আমার নামের কি জিকির করো, তুমি আমার নামে কি তাসবিহ পড়ো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডেকে বলে, না, ও উমাইয়া ইবনে খালফ, আমি তোমার নামের জিকির করি না, আমি আমার মালিকের নামের জিকির করি। ও উমাইয়া ইবনে খালফ, শুনিয়া লও, শুনিয়া লও, যেই জমিনটার উপরে দাঁড়িয়ে আছো, ওই জমিন যিনি তৈরি করেছেন, ওই উপরে আসমানটার দিকে তাকাও, ওই আসমান যিনি তৈরি করেছেন, ওই উমাইয়া ইবনে খালফ, যিনি তোমাকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন, ও উমাইয়া ইবনে খালফ, আমি ওই মালিকের নামের জিকির করি। উমাইয়া ইবনে খালফ রাগান্বিত হয়ে গেলেন। বেলালকে ডেকে বলে, বেলাল, তুমি কি মুহাম্মাদের কাছে গিয়েছো? তুমি কি মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়েছো? ও মুসলমান ইমানদার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলমান ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন
আল্লাহ তাআলা বলেন আমার আপনার পয়গম্বরকে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত। এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। মুসলমান ও নবীর উম্মতের দল, আমার নবী কেমন রহমত, আমাদের নবীকে আমরা চিনলাম না। যেই নবী উম্মতের জন্য এত পেরেশান, দুনিয়াতে উম্মতের জন্য পয়গম্বর আমার উম্মতের জন্য কান্না করেছেন, আখিরাতে ময়দানে মাহশর আমার নবী উম্মতের জন্য পেরেশান পেরেশান। আমার আপনার পয়গম্বর কেমন পয়গম্বর রে মুসলমান, আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর। ও যুবক ভাই, ও পদ্মার আড়ালের মা, ও বৃদ্ধ বাবারা একটু কথাগুলো দিলের কানটা লাগায় শুনবেন। আমার আপনার পয়গম্বর কেমন পয়গম্বর, দুনিয়াতে মানুষ আসার পরে মানুষে আস্তে আস্তে বড় হয় আর মানুষের ইজ্জত সম্মান বাড়তে থাকে, কিন্তু আমার আপনার পয়গম্বর এমন ভাবে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগে থেকেই ইজ্জত সম্মান দান করেছে রে মুসলমান। কেমন ইজ্জত সম্মান আল্লাহ দান করলেন। পয়গম্বরের চাচা আবু তালেব একদিন পয়গম্বরকে ডেকে বলতেছেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার ব্যাপারে অনেক কিছুই শুনেছি মুহাম্মদ। মুহাম্মদ আমার আপনার পয়গম্বর আবু তালেবকে ডেকে বলতেছেন, চাচা আমার ব্যাপারে আপনি কি শুনেছেন, কি জানেন, একটু শুনতে চাই। আবু তালেব আমার আপনার পয়গম্বরকে ডেকে বলে, মুহাম্মদ তোমার দাদা ছিল একজন ব্যবসায়ী মানুষ, তোমার দাদা ব্যবসার কারণে বাণিজ্যের কারণে বিভিন্ন জেলা বিভিন্ন এলাকা সফর করতে হতো। তোমার দাদা বলে আমি যেই জায়গায় যাইতাম ওই জায়গার সবথেকে দামি আতরের দোকানে আমি যাইতাম, সবথেকে দামি আতরগুলো আমি কিনে ব্যবহার করতাম। ও মুসলমান ইমানদার, আবু তালেব বলে আমি সবথেকে দামি আতর কিনে ব্যবহার করতাম, কিন্তু আমি যতই দামি আতর ব্যবহার করি না কেন, যখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুঘ্রাণ, ও মুহাম্মদ যখন থেকে তুমি আমাদের ঘরে, যখন থেকে তোমার মার পেটে তুমি এসেছো, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুঘ্রাণ আমাদের ঘরে দান করেছে। আমি দুনিয়ার কোনো সম্পদ দিয়ে, দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়া আমার এই ঘ্রাণটা কিনা, আমার এই সুবাসটা কিনা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, শুধু এতটুকু নয় রে মুসলমান, আবু তালেব আমার আপনার পয়গম্বরকে ডেকে বলে, ও মুহাম্মদ আমার এলাকার মানুষগুলোর জন্য কোনো টিউবওয়েল ছিল না, মানুষগুলো ওই গভীর কূপ থেকে রশি দিয়ে দিয়ে কষ্ট করে কূপ থেকে পানি উঠাইয়া পানি ব্যবহার করত, খাবারের জন্য পানি ব্যবহার করত, ওযু ইস্তেঞ্জার জন্য, গোসলের জন্য গভীর কূপ থেকে রশি দিয়ে দিয়ে অনেক কষ্ট করে মানুষগুলো পানি কূপ থেকে উঠাইয়া ব্যবহার করত। কিন্তু মুহাম্মদ যখন থেকে তোমার মার গর্ভে তুমি এসেছো, ওই কূপের পানিগুলো অপেক্ষায় থাকতো। তোমার মা আমেনা কখন জানি কূপের মুখে আসে, তোমার মা কূপ থেকে পানি উঠাইতে যেন কোনো রকম কষ্ট না হয়, এই জন্য কূপের পানিগুলো অপেক্ষা করত। যখন তোমার মা ওই কূপের মুখে যাইতো, ওই গভীর কূপ থেকে পানিগুলো এসে, ওই গভীর কূপ থেকে পানিগুলো এসে
তোমার মার ওই কূপের মুখে এসে পানিগুলো ধরা দিত, তোমার মাকে আর রশি লাগাইতে হতো না, কূপের মুখে পানি এসে ধরা দিত। এলাকার মহিলাগুলো তোমার মা কখন আসবে কূপের পানি নেওয়ার জন্য, এলাকার মানুষগুলো বলতো মুহাম্মদ, এলাকার মহিলাগুলো অপেক্ষায় থাকতো তোমার মা আমেনা যখন পানি নেওয়ার জন্য আসবে। মহিলাগুলো জানতো আমেনা এমন একটা ভাগ্যবতী একটা মহিলা, আমেনা যখন কূপের মুখে পানি নেওয়ার জন্য আসে, পানি একা একা পানি কূপের মুখে চলে আসে। এই জন্য এলাকার মহিলাগুলো অপেক্ষা, যখন আমেনা পানি নেওয়ার জন্য কূপে আসে, এলাকার মহিলাগুলো আমেনাকে ডেকে বলে, ও বাবা আমেনা, তুমি একটু অপেক্ষা করো, তুমি যদি কূপের মুখে একটু অপেক্ষা করো তাহলে কূপ থেকে পানি নেওয়া আমাদের জন্য বড় সহজ, আমাদের আর রশি লাগাইতে হয় না, কষ্ট করে কূপ থেকে পানি উঠাইতে হয় না। ও মুসলমান ইমানদার, আমার আপনার পয়গম্বরের ইজ্জত কেমন ইজ্জত, আমার আপনার পয়গম্বরের সম্মান, আমার আপনার পয়গম্বরের ইজ্জত কেমন ইজ্জত আল্লাহ তাআলা দান করেছে। অথচ কপাল পোড়া মুসলমান, আমরা আমাদের নবীকে চিনলাম না, আমাদের নবীর মুহাব্বত, আমাদের নবীর ভালোবাসা আমরা অন্তরের মধ্যে লাগাইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, পয়গম্বর, তারা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, পয়গম্বর আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দিন, তারা যেন আপনার মোহাব্বত করে, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনার সুন্নতের ইত্তেবা করে। ও মুসলমান ইমানদার, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও, আমার পয়গম্বর মুহাম্মদ, আমার পয়গম্বরের অনুসরণ করো, আমার পয়গম্বরকে মুহাব্বত করো, আমার পয়গম্বরকে ভালোবাসো। কেন রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথা বললেন জানো? আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, তায়েফের ময়দানে তো বড় কঠিন, আমার আপনার কাছে কালেমার দাওয়াত দিতে যাইয়া নবী আমার এত আঘাত, এরপর পয়গম্বর আমার একটা মুহূর্তের জন্য উম্মতদেরকে ভুলে যায় নাই। ওই তায়েফের মানুষগুলো বুঝে না, আমার পয়গম্বরকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলে। পয়গম্বর আমার, পয়গম্বরের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে, পয়গম্বরের শরীর থেকে রক্ত ঝরে, এমন রক্ত পড়ে ও মুসলমান, পয়গম্বরের শরীর থেকে রক্ত পড়িয়া জুতা পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায় বলে, যাও ফেরেশতা যাও, আমার পয়গম্বরকে বলো, আমার হাবিবকে বলো, আমার পয়গম্বরকে বলো, একটা যদি অনুমতি দেয় গোটা তায়েফবাসীকে ধ্বংস করে ফেলে দাও। আল্লাহর পয়গম্বর, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর আপনার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেললো ওই তায়েফের মানুষ। ও পয়গম্বর আপনি একটু বলুন, আপনি শুধু একটু অনুমতি দেন, এক মুহূর্তের মধ্যেই তায়েফবাসীকে ধ্বংস করে দিব, তায়েফবাসীকে ধ্বংস করে দিব। মায়ার নবী আমার, কেমন নবীর মুসলমান, পয়গম্বর আমার, ফেরেশতা
ফেরেশতাকে ডেকে বলে, না ফেরেশতা না, ওই তায়েফের মানুষগুলো বুঝে না, ওই তায়েফের মানুষগুলো আমি পয়গম্বরকে চিনে না, আমি পয়গম্বরকে না চিনার কারণে, আমি পয়গম্বরকে না বুঝার কারণে ওই তায়েফের মানুষগুলো আমাকে আঘাত করেছে। কিন্তু জিবরাইল, তুমি যদি ওই তায়েফের মানুষগুলোকে ধ্বংস করিয়া দাও, তাহলে বলো জিবরাইল, আমি কালেমার দাওয়াত কার কাছে দিব? ও জিবরাইল, না, ধ্বংস করা যাবে না। ওই তায়েফের মানুষগুলো আমাকে বুঝে নাই, আমাকে না বুঝে তায়েফের মানুষগুলো আমাকে আঘাত করেছে। এ মুসলমান ইমানদার, আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, উম্মতের জন্য দুনিয়ায় আমার আপনার পয়গম্বর পেরেশান, বড় পেরেশান। ওই কঠিন ময়দানের দিন, ওই কিয়ামতের ময়দান, এত বড় কঠিন ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন কহ্হারিয়াতের রূপ ধারণ করবে, এত কঠিন রাগান্বিত হয়ে থাকবে। আল্লাহ তাআলা বড় রাগান্বিত, সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান পেরেশান। আল্লাহ তাআলা সূর্যকে ডেকে বলো, সূর্য তাড়াতাড়ি নিচে নাম, নিচে নামিয়া তোর সূর্যের যতগুলো মুখ আছে সমস্ত মুখগুলো ছাড়িয়া দে, সমস্ত মুখগুলো ছাড়িয়া দে। সূর্য নিচে নামিয়া মাথার উপরে আসিয়া সূর্যের সমস্ত মুখগুলো যখন খুলে দেওয়া হবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। রে মুসলমান, এত বড় কঠিন দিন, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম মানুষ হলো নবী রাসূল, নবী পয়গম্বর। এই নবী রাসূল, নবী পয়গম্বর পর্যন্ত এই দিনে পেরেশান পেরেশান। হযরত মুসা আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, হযরত ঈসা আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। সমস্ত নবী পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, সবাই বড় পেরেশান। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, পয়গম্বর আমার সিজদায় পড়িয়া আল্লাহ তাআলার কাছে কান্না করবে আর বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ তাআলাকে ডাকবে, ও আল্লাহ, ও মালিক, আমার উম্মতের খবর কি? ও আল্লাহ, আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ, আমার উম্মতের বাঁচাও। এ মুসলমান ইমানদার, একটু শুনে রে বাবা, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দান এত বড় কঠিন ময়দান, আপন ভাই তার ভাইকে চিনবে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সন্তানকে লালন পালন করলো, এ মার কাছে যখন সন্তান যাইবে, মা বলবে, বাবা তুমি দূরে যাও, তোমারে আমি চিনি না, তোমারে আমি চিনি না। সন্তান যখন বাবার কাছে যাইবে, বাবা বলবে, বাবা যাও, তোমারে আমি চিনি না। কেউ কাউকে চিনার চেষ্টা করবে না, কেউ কারো কাছে ধরা দিবে না। ও মুসলমান, আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় করিয়া কান্না করবে আর বলতে থাকবে, আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও। এ মুসলমান, এ যুবক ভাই, এ পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবা, এখনো আমরা নবীর মোহাব্বত দিলে লাগাইতে পারলাম না, এখনো নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারলাম না। একটু দিলের কানটা লাগায় শোনো রে মুসলমান, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মোহাব্বত করতেন, ভালোবাসতেন। আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এমন মোহাব্বত করতেন, ভালোবাসতেন। নবী আমার
দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত আবু বকরের কাছে যা বলে, ভাই আবু বকর, যেই জায়গায় আমার নবী নাই, ও ভাই আবু বকর, সেই জায়গায় আমি বেলালের থাকতে বড় কষ্ট হয়। ও ভাই আবু বকর, আমাকে বিদায় দাও, আমি মদিনায় থাকতে আর চাই না, আমার থাকতে বড় কষ্ট হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডেকে বলে, ও ভাই আবু বকর, পয়গম্বর যখন দুনিয়ায় থাকতেন, পয়গম্বর দুনিয়ায় থাকা অবস্থায় পয়গম্বর যখন রাস্তা দিয়ে চলতেন, আমি বেলাল পয়গম্বরের সঙ্গে সঙ্গে হাঁটতাম, রাস্তাগুলো পরিষ্কার করে দিতাম। কিন্তু ভাই আবু বকর, আমি আজ বেলালের বড় শূন্যতা লাগে, আমি যখন রাস্তা দিয়ে চলি কাউকে আর দেখতে পাই না। ও ভাই আবু বকর, আমি বেলালকে বিদায় দিয়ে দাও। ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দামেস্কে চলে যায়। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 6 মাস যায়। 6 মাস যাওয়ার পরে একদিন রাতের বেলা আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে স্বপ্নের মাধ্যমে দেখাই, বেলাল, সমস্ত সাহাবীরা এসে আমার রওজার পাশে দাঁড়ায়। বেলাল, সমস্ত সাহাবীরা এসে আমার রওজার পাশে দাঁড়ায়। বেলাল, আমি কেন তোমাকে দেখি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে যায়। হযরত বেলালের ঘুমটা যখন ভেঙে যায়, ও মুসলমান, একটু দিলের কানটা লাগা শুনেন, হযরত বেলাল নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। ইসলামের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য, কুরআনের জন্য, আমার পয়গম্বরের জন্য হযরত বেলালের দিলে কেমন মায়া, কেমন মহব্বত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের বাড়ির গোলাম। হযরত বেলাল কাজ করতেছে, উমাইয়া লক্ষ্য করে দেখে, উমাইয়া ইবনে খালফ লক্ষ্য করে দেখে, হযরত বেলাল কাজ করতেছে। বেলালের জবানটা যেন লড়ে, বেলালের জবানটা যেন লড়ে। হযরত বেলালকে উমাইয়া ডেকে বলে, ও বেলাল, তুমি কাজ করো, তোমার জবানটা কেন লড়ে? তুমি কি করতেছো, কি বলতেছো? ও মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডেকে বলে, ও উমাইয়া ইবনে খালফ, আমি আল্লাহ তাআলার, আমি আমার মালিকের নামের জিকির করি, আমি আমার মালিকের নামের জিকির করি। উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে ডেকে বলে, বেলাল, আমি তো তোমার মালিক, আমি তো তোমার মুনিব, তুমি আবার আমার নামের কি জিকির করো, তুমি আমার নামে কি তাসবিহ পড়ো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডেকে বলে, না ও উমাইয়া ইবনে খালফ, আমি তোমার নামের জিকির করি না, আমি আমার মালিকের নামের জিকির করি। ও উমাইয়া ইবনে খালফ, শুনিয়া লও, শুনিয়া লও, যেই জমিনটার উপরে দাঁড়িয়ে আছো, ওই জমিন যিনি তৈরি করেছেন, ওই উপরে আসমানটার দিকে তাকাও, ওই আসমান যিনি তৈরি করেছেন, ওই উমাইয়া ইবনে খালফ যিনি তোমাকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন, ও উমাইয়া ইবনে খালফ, আমি ওই মালিকের নামের জিকির করি। উমাইয়া ইবনে খালফ রাগান্বিত হয়ে গেলেন, বেলালকে ডেকে বলে, বেলাল, তুমি কি মুহাম্মাদের কাছে গিয়েছো? তুমি কি মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়েছো? ও মুসলমান ইমানদার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে,
বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কো তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কো তাহার। এরপরে ও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, ছোট মানুষ অল্প কিছু আলোচনা করলাম, ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের ঈমানকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। ঈমানকে মজবুত করে দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।